আজকে এই মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, আজকে অনলাইনে কোটি কোটি লক্ষ লক্ষ যারা আজকে দেখবেন যে সমাজে যেগুলো খুব ভালো ভালো ছেলে পেলে যারা কিছুই বোঝে না, মনে বোঝে যে আল্লাহর ওলির করে তাকে দিছে, দেখবেন কয়েকদিন পর যে তাই তোমার নীরব হয়ে গেছে কি, তারপর দেখা যায় যে বাপের থেকে টাকা দিতে হবে কি করছে, অনলাইন করে কেউ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা আজকে অনলাইন করে তারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। ভালো বড় চাকরি, আজকে মেলা হবে, গান হবে বা নাচা যাবে না। এখন দেখি যে গান গায় হিসাব করে, এখন শিল্পী গান গাচ্ছে, হিসাব করে গান গাচ্ছে, এই যে মনে করেন সবই হচ্ছে। কিন্তু মনে করে এই করে আজকে সমাজটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে। যেমন আমরা নন্দীগ্রামে এক সময় যারা আমাদের ব্যাচ, আমরা যারা ব্যাচ, আমাদের ছোট ভাই বা আমাদের 5-10 বছর যারা জুনিয়র ছোট বড়, আমরা যখন নন্দীগ্রামে যখন আমরা ছিলাম, আমরা সকাল থেকে সন্ধ্যা থেকে সারা রাত খালি খেলাধুলার মধ্যে থাকতাম। কিন্তু আমরা কিন্তু কেউ নষ্ট হয়নি, সবাই যার যার প্রতিষ্ঠান থেকে আমরা প্রতিষ্ঠিত। বলুন তো, সকাল 9টার থেকে খেলা শুরু করতাম, পরের দিন সকাল 9টা পর্যন্ত আমরা খেলার মধ্যেই থাকতাম। তারপর কিন্তু আমরা নন্দীগ্রামে যারা বন্ধু একটাও নষ্ট হয়নি। এবং সেই সঙ্গে কিন্তু মাদক, অনেক মাদকের কারবার ছিল নন্দীগ্রাম, কিন্তু তখন মাদক ব্যবসায়ী ছিল না। কিন্তু আজকে এগুলো ভালো ভালো হওয়ার পরে আজকে নন্দীগ্রামে এমন জায়গায় নাই যেখানে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, এমন কোন মাদক নাই যে নন্দীগ্রাম মাদক পাওয়া যায়। এই তো বাংলা পরিস্থিতি। কিন্তু আর সেই সময় নন্দীগ্রামে কোন গাঁজা ছাড়া কোনো কিছু বিক্রি হতো না সেই সময়, এই নন্দীগ্রাম। আর গাঁজা তো এটা তো পৃথিবীর সৃষ্টির থেকে পরে বোধহয় গাঁজা আছে, বোধহয় আমার মনে হয়। কারণ আমি দেখেছি এর যুগের যারা গুণী জ্ঞানী এবং মানে মহারথী তাদের এই নিষেধ ছিল, নিষেধ ছিল। ভালো করে ছেলে ছিল, যেমন আমাদের একটা ভাগ্নে ছিল ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স পড়তে, খুব ভালো ছেলে। কিন্তু ওনার এত ব্রেন, বেশি ব্রেনের জন্য পাগল হয়েছে, ডাক্তার সাহেব দিলে তোমাকে গাঁজা খেতে হবে। ও সারাদিন গাঁজা খেতে ঘুরতো, খালিতে ক্লাবে যাইয়া করতো। সে রেজাল্ট ভালো, সে যেখানে চাকরি, যখন চাকরির রেজাল্ট হলো, যেখানে দেয় সেখানেই চান্স পায়। বিশেষ যারা ট্রেনিং এখন ফরেন অ্যাফেয়ার্স, এখন বিদেশে থাকে, লন্ডনে থাকে। আমাদের ভাগ্নে একসাথে মিশতাম, থাকতো সূর্য সেন হলে, আমি জোর করে থাকতাম। এই সারাদিন ওই ঘুরে ফিরে এই করে, ওই মামা কি করবো, এই সেই জন্য বলি যে এই জিনিসগুলো যারা করে বা যারা একসময় করছে তারা কিন্তু কেউ নষ্ট হয়। কিন্তু আজকে এগুলো বন্ধ করতে দেয়, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে, ইয়াবা কি কি সব নিশার জব গেছিলেন না, তারা আজকে বাড়ি বাড়ি। আর আমরা যে আজকে নেতা হচ্ছি, তারা নিশাগুলোকে পালার জন্য ওই ব্যবসা করানো দিই। তো তুই 10টা বিক্রি করলে তুই 2টা পাবো, তুই 10টা বিক্রি করলে 2টা খায়, আর সেই টাকাও দিই আমরা নেতা। এই নন্দীগ্রামে আমরা যারা নেতা, তারা আজকে ইয়াবা ব্যবসা করি, মানে আমার নেতা তো পালা লাগবে, বলি 10টা বিক্রি কর, তুমি 2টা খাবে আর 10টা বিক্রি করবে, তোমার কাজ। এই বলে আজকে এমন পাড়া মহল্লা এমন কোন জায়গা নাই সেই জায়গায় এই কাজগুলো হয় না। আমি মনে করি যে আমাদের এই বাঙালির সংস্কৃতি আবারও এগুলো ফিরে আসা দরকার, এই মেলা খেলা এগুলো আসা দরকার, তা নাহলে এই বাঙালিরা ঠিক হবে না। আর এই যে আপনারা জানেন, আর এই জিনিসগুলো নষ্ট করার জন্য এই সমাজের কিছু ধর্মান্ধ মুসল্লিরা, মানে হুজুররা, যেমন আমার মনে করি আজকে হলো 1 বৈশাখ, সেই ভাইতে বলল বড় আমাদের এলাকার বড় মেলা, তার পার্শ্বিক গ্রাম বেলঘরিয়া, ওখানে 1 বৈশাখ দিনে আজকে হলো আপনার দিনের বেলা করে কি হলো ইসলামী ব্যবসা করে, যাতে ওখানে কেউ না যায়। তারপর কালকে মেলা ছিল, মেলার দৃশ্য দেখলাম, মেলাটার লোকই নেই, বরবস্তা মেলা সব দেখবেন যে ওই ইয়েতে আসবে, হলো আপনার ওই ইসলামী ব্যবসা আসবে, ওই মাঠের বক্তব্য শোনার কেউ থাকবে না, ওই যায় চা করতি, তারপরে বিভিন্ন জিলেপি টিলেপি মিষ্টির দোকানে থাকবে, ওই আপনার